নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। 24 ঘন্টার ব্যবধানে বিজেপি ছেড়ে তৃণমূলে আরও এক বিধায়ক। এবার পদ্ম ছাড়লেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূলের মিশন বনগাঁর সাফল্য, অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের দলত্যাগী দুই বিধায়ককে চিঠি শুভেন্দু অধিকারীর। এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক অবস্থান জানাতে নির্দেশ। ভুল বুঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। 24 ঘন্টার ব্যবধানে বিজেপি ছেড়ে তৃণমূলে আরো এক বিধায়ক। ভুল বুঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি। এখানে কাজ করার কোনো পরিবেশ নেই, নিজেদের মধ্যে গন্ডগোল, কেউ কারোর সম্পর্কে বিষোদ্গার করছে। এই অবস্থায় কখনো কোনো ভালো কাজ সম্ভব নয়। যারা আমাদের দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। যারা সমালোচনা করছেন তাদের কথা বলবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। বিধানসভা ভোটের আগে ফুল বদলেছিলেন মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিশ্বজিৎ। 21-এর ভোটের পর তৃণমূলে ফিরেছেন মুকুল। তারপর থেকেই জল্পনা ছিল বিশ্বজিৎকে ঘিরে, সেই জল্পনাই সত্যি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বুকে নেই। বিশ্বজিতের দলবদলে তৃণমূলের মিশন বনগাঁর সাফল্যই দেখছেন পর্যবেক্ষকদের অনেকে। 21-এর ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠলেও উত্তর 24 পরগনায় তৃণমূলের অশ্বমেধের ঘোড়া থমকে যায় বনগাঁয় এসে। বনগাঁ মহকুমা এলাকায় 4 বিধানসভা আসন বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা। গত লোকসভা ভোটেও মতুয়া প্রভাবিত এই 4 বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। বিধানসভা ভোটেও এই 4 কেন্দ্রেই পদ্ম ফোটে। এরপরেই হারানো জমি পুনরুদ্ধারে উদ্যোগী হয় ঘাসফুল শিবির। মাস ঘুরতে না ঘুরতেই বনগাঁয় বিজেপিতে ভাঙন, বিশ্বজিতের তৃণমূল ওয়াপসি। নিউজ 18 বাংলা। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না নিহত আকাশ যাদব। ভোট পরবর্তী অশান্তির তদন্তে জগদ্দল গিয়ে এমনই শুনল সিবিআই। এখনো পর্যন্ত এই মামলা 31টি এফআইআর দায়ের করেছে সিবিআই। বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য জুড়ে অশান্তির অভিযোগ তুলে সরব বিজেপি। হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তদন্ত। জেলায় জেলায় ঘুরছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তেমনই এক অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে অন্য অভিজ্ঞতার মুখে সিবিআই। ভোটের ফল ঘোষণার দিন খুন হন জগদ্দলের বাসিন্দা আকাশ যাদব। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির শিকার আকাশ। তারপর হাইকোর্টে মামলা। জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্টেও একই উল্লেখ। মঙ্গলবার সেই আকাশের বাড়িতেই সিবিআই। পরিবার জানালো, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তই ছিলেন না আকাশ। पार्टी वार्टी करता था कोई? नहीं, मेरे हस्बैंड ये सब कुछ नहीं करते थे, कभी नहीं। ये सब कुछ नहीं करते, बस वो जॉब मिल में काम करते थे। স্ত্রী দাবি করছেন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই ছিল না স্বামীর, অথচ সেই ব্যক্তির নামই কিনা ভোট হিংসায় বলির তালিকায়। উত্তর 24 পরগনার পাশাপাশি এদিন একাধিক জেলায় যায় সিবিআই এর দল। নন্দীগ্রাম, খেজুরি দুই জায়গাতেই যায় সিবিআই। খেজুরিতে ফল ঘোষণার পরে ধর্ষণের অভিযোগও উঠেছিল। শান্তিনিকেতন থানার ওসি এবং এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক করে সিবিআই। ডায়মন্ড হারবারের রামনগরের বাসিন্দা রাজু সামন্ত খুনের ঘটনায় তদন্তকারী অফিসারকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। এদিন তদন্ত সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন ওই অফিসার। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। নিউজ 18 বাংলা। ভোট অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশের 10 দিন পরেও কেন সিট গঠন করেনি রাজ্য? আদালতে প্রশ্ন মামলাকারীর আইনজীবীর। সূত্রের খবর, সিট নিয়ে আটঘাট বেগতে এগোতে চাইছে রাজ্য প্রশাসন। এখনও তারা সংশ্লিষ্ট মহলের পরামর্শ নিচ্ছে। ভোট পরবর্তী অশান্তির তদন্তে জেলায় জেলায় ঘুরছে সিবিআই, কিন্তু রাজ্যের বিশেষ তদন্তকারী দল কোথায়? কলকাতা হাইকোর্টে এই প্রশ্ন তুললেন জনস্বার্থ মামলাকারী কাশীনাথ বিশ্বাসের আইনজীবীরা। মঙ্গলবার আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলেন,
ভোট পরবর্তী অশান্তি মামলায় আদালতের নির্দেশের পর 10 দিন কেটে গিয়েছে। রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি এখনো গঠিত হয়নি। আদালতের নির্দেশ মেনে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট কিভাবে জমা দেবে সিট? জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সিট গঠন না হওয়া সম্পর্কে আমি জানি, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রথমেই মেনশন করেছিলাম যে সিট কাজ করছে না, সুপ্রিম কোর্টের বিচারপতি তারাও নিয়োগ হয়েছে কিনা, তখন চিফ জাস্টিস বললেন যে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং হচ্ছে গিয়ে আমরা এটা বিষয়ে ওয়াকিবহল। সূত্রের খবর, সিট নিয়ে এখনো পরামর্শ নিচ্ছে রাজ্য। রাজ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা এখনো খোলা। সময় নিয়ে আটঘাট বেঁধে এগোতে চাইছে রাজ্য প্রশাসন। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর যে খবর পাওয়া যাচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ আরো তথ্য দেবে। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নামে অভিযোগ দিয়েছে। মূলত সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও তিনি জমা দিয়েছেন, পাশাপাশি যাদবপুর থানাতেও সেই অভিযোগ জমা দিয়েছে অভিযোগকারী ছাত্রী। এবং ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে তারা এই অভিযোগ পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই অধ্যাপকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয় সম্পর্কে তার কাছে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। অন্যদিকে যে অভিযোগকারী ছাত্রী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই অভিযোগটি করেছেন যাদবপুর থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। অতীতেও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে জল অনেক দূর গড়িয়েছিল। সেই বিষয়কে মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ পাওয়ার পরই তৎপর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়টি ইন্টারনাল কমপ্লেন কমিটি অর্থাৎ আইসিসি, তাদেরকে তদন্তভার দেওয়া হয়েছে এই গোটা বিষয়টির কে তদন্ত করার জন্য। বেশ, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা, তার কি বক্তব্য শুনবো। ইনার এগেনস্টে ধর্ষণের এবং প্রতিশ্রুতি ভঙ্গের, এবং আমাকে উনি বলেন যে চুপ করে যেতে, না হলে আমাকে চড় মারা উচিত এবং টাকা নিয়ে বিষয়টা সেটেল করে নিতে। ঘটনাটা ঘটে চলেছিল এবং একজন অধ্যাপক ধর্ষণ করবেন এবং তারপরে বলবেন যে টাকা দিয়ে সেটেল করে নিতে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম যাদবপুরের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে। তিনি কি বললেন শুনবো। আমরা একটা অভিযোগ পেয়েছি একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে, তো সেটা আমরা দেখছি অ্যাজ পার ইউনিভার্সিটি রুল যেটা রয়েছে সে অনুযায়ী আমরা সেটা খতিয়ে দেখবো। ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে ওটা ডেফিনেটলি ওটা ফরওয়ার্ড করা হয়েছে এবং তারা যথোপযুক্তভাবে যেভাবে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির নিয়ম আছে সেই অনুযায়ী তারা সেটা খতিয়ে দেখবে এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে অ্যাজ পার রুল যা প্রভিশন আছে সে অনুযায়ী আর কি ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য খবর চোখ রাখবো। 62 বছরের অধরা ঘাটাল মাস্টার প্ল্যান, কার দায় কার ব্যর্থতা, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তরজা তুঙ্গে। বর্ষা এলেই ডোবে ঘাটাল, আলোচনায় ভেসে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেদিন দিল্লি দরবারে রাজ্যের প্রতিনিধি দল, সেদিনই তরজা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। এটা আজকে এরা যারা যাচ্ছে, এটা বামফ্রন্ট আগে গেছে, বলেছে, চেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চিঠি লিখেছেন, কিন্তু হয়নি। বাম আমলে তো কিছু হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান এই দীর্ঘদিনের প্রকল্প। এবার আমরা মুখ্যমন্ত্রী বারবার এটা চাইছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনই এটা প্রতিহিংসাপরায়ণ মাস্টার প্ল্যান তারা এক্সিকিউট করে না। শেখাবতজি তো 2 মাস এখানে ইলেকশনের সময় ছিলেন, এসে তাদের যদি দূরদর্শিতা থাকতো আর সমাধানের ইচ্ছা থাকতো শেখাবতজির সঙ্গে দেখা করতে পারতেন। উনি তো সবার সঙ্গে দেখা করেন, কিছুদিন আগেও এসেছিলেন। প্রশ্নটা তা নয়, 10 বছর ধরে একই রকম ঘটনা চলছে। আবার দেখবেন আমি বলছি জল নেমে যাবে, বৃষ্টি থেমে যাবে, বন্যা চলে যাবে, আবার চুপচাপ হয়ে যাবে। মিস্টার শেখাওয়াত পশ্চিমবঙ্গে গিয়েছিলেন নির্বাচনের প্রচারে, আর শেখাওয়াত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনার সময়ও নির্ধারিত করেননি। ফলে পশ্চিমবঙ্গে শেখাওয়াত গেছেন এবং আলোচনা হয়নি কেন, এই উত্তরটা দিলীপ বাবুই দিতে পারবেন। চড়ছে রাজনীতির পারদ,
জল যন্ত্রণা থেকে মুক্তির অপেক্ষায় ঘাটালবাসী। নিউজ 18 বাংলা। প্রথমে ভোটে ভরাডুবি, তারপর দলে ভাঙন। বিজেপি রাজ্য নেতৃত্বকে আবারও দুষলেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন। এবার কমল ছাপ, টিএমসি সাপ। তৃণমূল সাফ তো দূরের কথা, 200 টার্গেট করে মাত্র 77 আসন পেয়েছিল বিজেপি। তারপর একের পর এক বিধায়কের দলত্যাগ। এই প্রেক্ষাপটে বিজেপি নেতাদেরই দুষছেন তথাগত রায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির টুইট, নির্বাচনের আগে বলতো 19-এ হাফ 21-এ সাফ, নির্বাচনের পরে বলে 3 থেকে 77-এ তুলেছি। দায় স্বীকার করতে মেরুদণ্ড ও সৎ সাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে বা হারকে জয় বলে চালাচ্ছে, তারা করবে দায় স্বীকার। সোমবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই সুর চড়ান তথাগত রায়। বিজেপিতে যোগ দিলেই রাতারাতি প্রার্থী করা হলো কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন। তথাগতর মতে 2021 সালের বিধানসভা নির্বাচন, বিশেষ করে প্রার্থী চয়ন, দলের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। প্রার্থী নির্বাচন হয়েছিল, যে প্রক্রিয়াটা হয়েছিল সে প্রক্রিয়ার মধ্যে কোনো অর্থ আমরা খুঁজে পাইনি, বরঞ্চ কিছু দুরভিসন্ধি খুঁজে পেয়েছিলাম। তো এই যারা দলবদলু এবং নগরোন্নতি দুটো মিলিয়ে জনা 5 নির্বাচিত হয়েছে, বাকিরা হয়নি। তো এরা কেন ছেড়ে যাচ্ছে, এই বিশ্লেষণটা হওয়া দরকার। কিন্তু যেখানে বিজেপির হারের কারণটাই বিশ্লেষণ হয়নি, সেখানে এই বিশ্লেষণটা হবে এরকম আশা করা দুরাশা। দলের যে স্তরে তথাগত রায়ের বক্তব্য নিয়ে আলোচনা হওয়া উচিত, তারা এটা করবেন। আমি তো এটা নিয়ে কোনো আলোচনা চাইছি না। তথাগত রায় এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়ার তালিকার মধ্যে নেই। এই যে উপলব্ধিগুলি ওনার হচ্ছে, এগুলো তো ভোটের আগেই হওয়া উচিত ছিল। তো তখন বলেননি কেন? তখন যারা বলেছিল 19-এ হাফ 21-এ সাফ, উনি তো তাদের দলের হয়েই কিছু কুকথা বলতে বাকি রাখেননি। তো আজকে হঠাৎ অন্যের ঘাড়ে দায় চাপাতে চাইছেন। দায়টা তো গোটা বিজেপির চরিত্রগত দায়। একে ঘরে ভাঙন, তার উপর ঘরের লোকই প্রকাশ্যে সমালোচনায়, ফলে বিজেপি বিড়ম্বনায়, মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। 31 আগস্ট শুভ জন্মদিন, মেমোরিজ ইন আগস্ট। তার জন্য মন যেতে চায় নিরুদ্দেশের দেশে। যদি একবার দেখা হয়, তার জন্যই তো মন খারাপ। তার জন্য বাঙালির মন খারাপ 12 মাস। দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল, কতগুলো বছর। তাঁর না থাকায় অনেক কিছু না পাওয়া, তবু তিনি আছেন মনের সাজানো ড্রয়িং রুমে। হোক না সব চরিত্র কাল্পনিক। হীরের আংটি থেকে চিত্রাঙ্গদা, বারবার চমক। বাংলা ফিল্মে ঋতু পরিবর্তন। ফিল্ম জুড়ে আলো আঁধারি, হাজারো সংলাপ, মনের অলিগলিতে যাতায়াত, বুদ্ধিমত্তার ছাপ। অমিতাভ, ঐশ্বর্য, ঘোষ অ্যান্ড কোম্পানি, সব সময় পরিপাটি। মন খারাপ তো সেই কবে থেকে। তিনি নেই বলেই মন খারাপ। তিনি যখন ছিলেন তখন রবিবার হতো রোববার। মনের দোসর ফার্স্ট পার্সন। 19 এপ্রিলের দহনে মনে আগুন জ্বেলেছে। রেইনকোট গায়ে চাপিয়েও মন বৃষ্টি ভিজেছে। জন্মদিনে কি কেউ মৃত্যুর কথা বলে? তবু মনে চলেই আসে 2013 সালের 30শে মে। হঠাৎ করে আর নেই। সেই থেকে মন খারাপ আর মেটে না। এর জন্য দায়ী তো একজনই, যত দোষ ঋতুপর্ণ ঘোষ। নিউজ 18 বাংলা।